বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার জন্য এবার রাজ্য সরকার নতুন শর্ত আরোপ করেছে। কী সেই শর্ত? যেসব 18 বছর বয়স উত্তীর্ণ হয়েছেন যেসব ছেলেমেয়েরা, তাদের ভোটার তালিকায় নাম তুলতে গেলে তাদের বিগত বিধানসভার যে এসআইআর লিস্ট আছে সেই লিস্টে তাদের বাবা মায়ের নাম থাকতে হবে। থাকলে তবেই ভোটার তালিকায় নাম উঠবে। প্রথমবার ভোটদাতা বা নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে ইচ্ছুকদের ফর্ম নম্বর 6 পূরণ করতে হবে এবং তাতে নতুন শর্ত রাজ্য সরকার জুড়ে দিয়েছে। যাতে বলা হয়েছে, নাম তোলার আবেদনে আবেদনকারীকে জানাতে হবে তার বাবা মায়ের নাম সর্বশেষ বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের ভোটার তালিকায় রয়েছে কি না। তবে এই শর্ত কেবল যারা অনলাইনে আবেদন করবেন তাদের জন্যই প্রযোজ্য হবে। প্রশ্ন উঠেছে, যেসব ব্যক্তির নাম এসআইআরে বাদ গেছে তাদের সন্তানেরা যদি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে নাম তুলতে চান, সেক্ষেত্রে তাদের কি হবে? কারণ বিহার, পশ্চিমবঙ্গ সহ যে 10টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাতে প্রায় 5.58 কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। কেবলমাত্র পশ্চিমবঙ্গেই এসআইআরের প্রায় 27 লক্ষের বেশি ভোটারের আবেদন ট্রাইব্যুনালে আছে। এর পাশাপাশি তালিকা থেকে বাদ যাওয়া বহু আবেদন কমিশনের ঘরে জমা রয়েছে। ট্রাইব্যুনালে বিচারাধীন পরিবারগুলির কোনো সদস্য যদি নতুন ভোটার তালিকায় নাম তুলতে চান, সেক্ষেত্রে তাদের বাবা মায়ের নাম এসআইআর তালিকায় না থাকার কারণে তাদের নামটা রিজেক্ট হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্থান পরিবর্তন এবং নাম পরিবর্তনের ফলে অনেকে নতুনভাবে নাম তুলতে চাইতে পারেন। অনেকে স্থান পরিবর্তন করছেন, ঠিকানা পরিবর্তন করেছে, বা অনেকে নতুনভাবে নাম তুলবেন, যাদের এতদিন নাম নেই নাম তুলবেন। তবে যারা ইসিআই নেট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন তাদের জন্য এই শর্ত রাখা হয়েছে। অনলাইনে ফর্ম 6 পূরণ করার সময় যে শর্ত যোগ করা হয়েছিল তাতে 3টি বিকল্পের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়েছে। প্রথমত, সর্বশেষ এসআইআর তালিকায় আবেদনকারীর নাম রয়েছে কি না। যিনি আবেদন করছেন সর্বশেষ যে এসআইআর তালিকা তাতে তার নাম রয়েছে কি না। দ্বিতীয়ত, সর্বশেষ এসআইআর তালিকায় আবেদনকারীর বাবা মা, ঠাকুরদা বা ঠাকুমার নাম আছে কি না। তৃতীয়ত, সর্বশেষ তালিকায় আবেদনকারীর নিজের নাম বা তার বাবা মা ঠাকুরদার কারোর নাম নেই। কমিশন জানিয়েছে, যদি আবেদনকারী প্রথম দুটি বিকল্পের মধ্যে কোনো একটি বিকল্প বেছে নেন, সেক্ষেত্রে আবেদনকারীকে এসআইআর তালিকার ভিত্তিতে বিধানসভার কেন্দ্র, পোলিং বুথ নম্বর ও সিরিয়াল নম্বর দিতে হবে, যার ভিত্তিতে আবেদনকারীর সঙ্গে তার পরিবারের এসআইআর তালিকার সমন্বয় করে নেবে পোর্টালটি। একটা পোর্টাল আছে, সেই পোর্টালটি তার সঙ্গে সমন্বয় করে নেবে অনলাইনে। এবার যে ব্যক্তির কাছে তৃতীয় বিকল্প আছে, বেছে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই, তাদের কারোরই নাম নেই, সেক্ষেত্রে তাদের আবেদন কি হবে তার কথা অবশ্য কিছু বলা হয়নি। বিরোধীদের আশঙ্কা, এর ফলে নিজে থেকেই ওই আবেদনকারীর নাম বাদ চলে যাবে। যাদের নাম বাদ গিয়েছে বা যাদের বিষয়টি ট্রাইব্যুনালে রয়েছে সেই সব পরিবারের পরবর্তী প্রজন্ম ভোট দেওয়ার অধিকার হারাতে পারে। কারণ তাদের কারোরই যেহেতু নাম নেই, ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, এবার বিচারাধীন অবস্থাতেই তারপরে যদি ট্রাইব্যুনাল থেকে নাম ওঠে তখন ব্যাপারটা আলাদা। কিন্তু যতদিন না নাম উঠছে ততদিন তাদের পরবর্তী প্রজন্ম নাম তুলতে পারবেন না।
রাজ্য সরকার এই শর্ত আরোপ করে দিয়েছে। নমস্কার।